কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের কাছ থেকে 5% অতিরিক্ত উৎসকর কেটে নেওয়া হয়েছে। আর সেই 5% কেটে নেওয়া অতিরিক্ত উৎসকর সম্পর্কে নতুন সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। বিস্তারিত বলার আগে আমি একটু উৎসকর সম্পর্কে বলে নিই। যারা এই উৎসকর সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না তাদের জন্য বলছি। উৎসকর হলো এমন একটা কর, যে করটা আপনার কোনো বিনিয়োগের উপরে যে মুনাফা পাবেন সেই মুনাফা থেকে যে টাকাটা কর বা ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হয় সেই করকে বলা হয় উৎসে কর, ইংরেজিতে যাকে বলে সোর্স ট্যাক্স। এই সোর্স ট্যাক্স আমরা কম বেশি সবাই দেই, কিন্তু এই সোর্স ট্যাক্স কেন কাটা হয়, কত পার্সেন্ট কাটা হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। বিশেষ করে আমাদের যাদের সঞ্চয়পত্র আছে তারা তো আরও জানি না। সঞ্চয়পত্রের উৎসে কর সম্পর্কে আমি এখন আপনাদের একটু ধারণা দিব। আপনার বিনিয়োগ যদি 5 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনার যে মুনাফা পাবেন সেই মুনাফা থেকে 5% উৎস কর কেটে নেওয়া হবে। আর এই উৎস কর সেটি কাটার কথা 5%, কিন্তু জানুয়ারি মাসে ভুলবশত হোক বা তাদের প্ল্যান মাফিক হোক এই উৎস কর কাটা হয়েছে 10%। কিন্তু আসল হিসাবে 10% কাটার কথা ঠিক তখনই যখন আপনার বিনিয়োগের পরিমাণ 5 লক্ষ টাকা ক্রস করে যাবে। অর্থাৎ বুঝতে পারছেন যে জানুয়ারি মাসে 14 লক্ষ বিনিয়োগকারীর কাছ থেকে 5% অতিরিক্ত উৎসে কর কাটা হয়েছে। এখন কি সিদ্ধান্ত হলো? পরে দাবি জানিয়েছে এই বিনিয়োগকারীরা কেন পূর্ব ঘোষণা দেওয়া হয়নি, কেন পূর্ব ঘোষণা ছাড়া এই করটা কাটা হয়েছে। এর ফলে সঞ্চয়পত্র অধিদপ্তর তথা সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, যাদের যাদের এই 5% অতিরিক্ত উৎসে কর কাটা হয়েছে তাদেরকে এই 5% অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে। অর্থাৎ আপনাদের গত ডিসেম্বর মাসে যতটুকু মুনাফা পেয়েছেন জানুয়ারি মাসে তার চেয়ে 5% কম মুনাফা পেয়েছেন। আপনি যদি আপনার বিনিয়োগ 5 লক্ষ টাকার নিচে হয়, এখন সেটি রিভার্স হতে যাচ্ছে। অর্থাৎ আপনাকে যত টাকা কম দেওয়া হয়েছে সেই টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে। এটি সত্যি ভালো একটা নিউজ। কেননা যদি ট্যাক্সের পরিমাণ বাড়ানো হয় তাহলে সেটি অবশ্যই আগে থেকে ঘোষণা দেওয়া উচিত। সরকার যদি ট্যাক্সের পরিমাণ বাড়ায় তাহলে প্রত্যেকটা নাগরিক সেই ট্যাক্স দিতে বাধ্য। যদি সরকার ডিসেম্বর মাসে এমনকি জানুয়ারিতে এই যে মুনাফা দেওয়ার পূর্বে একটা প্রজ্ঞাপন দিয়ে দিত যে তারা ট্যাক্সের পরিমাণ বাড়াতে চায়, সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকতো না এবং আমরা খুশি মনেই সেই টাকাটা দিয়ে দিতাম। যেহেতু ঘোষণা আসেনি সেহেতু এই যে অতিরিক্ত টাকা কাটা হয়েছে সেই জন্য প্রশ্ন তৈরি হয়েছে বা প্রশ্নবিদ্ধ হয়েছে এই সিদ্ধান্তটা। অবশেষে সরকার খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, এই অতিরিক্ত টাকাটা ফেরত দেওয়া হবে। এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা যারা সন্দিহান ছিলেন, আপনাদের যাদের একটু কনফিউশন ছিল যে সঞ্চয়পত্রের মুনাফার হার কি কমেছে, কেননা ডিসেম্বরের তুলনায় আপনি জানুয়ারি মাসে তুলনামূলকভাবে একটু কম মুনাফা পেয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব কার্যকরী হয়েছে আশা করি। যারা বিনিয়োগ তারপরে মুনাফা বিভিন্ন ধরনের তথ্য জানতে চান ব্যাংকিং ইনভেস্টমেন্ট সম্পর্কিত, তারা আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। এখন থেকে আমার চ্যানেলে নিয়মিত এই ধরনের শিক্ষণীয় ভিডিও শেয়ার করা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।